হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা কাজ নিয়ে। আজকের কাজটা পিস লিলি নিয়ে। অনেক দিন ধরেই এই ফুলটা করব ভাবছিলাম। আমি যেখানটায় থাকি এখানটায় প্রায়শই এই সময়টায় দেখতে পাই রাস্তায় হাঁটতে হাঁটতে এই পিস লিলি অনেক হয়ে রয়েছে। সেই ফুলগুলো দেখেই আমার মনে হলো আজকে পিস লিলিটাই করি। তো এই পিস লিলিটা করার জন্য দেখো আমি এখানটায় যে ক্লেটা নিয়ে নিয়েছি, ক্লে নিয়ে নেওয়ার পর এখানটায় আমাদের ওয়েদারটার জন্য ক্লেটা ভীষণ শক্ত হয়ে থাকে, তাই জন্য অনেকক্ষণ পর মাখার পর তারপরে গিয়ে ক্লেটা নরম হয়, অনেকক্ষণ ধরে একটু মাখতেও হয়। মাখার পর তারপরে আমি এটাকে ক্লেটাকে বেলে নিয়ে আমি লাভ শেপ দিয়ে দিলাম। লাভ শেপ দিয়ে মাঝখানে আমি লিলি ফুলের মাঝখানে যে পরাগ আমরা বলে থাকি সেটা দিয়ে আমি সুন্দর করে ফোল্ড করে দিলাম। আর তারপরে আমি একে একে লিফগুলো করব। লিফগুলো করে নিয়ে লিফগুলোর মধ্যে কিছু টেক্সচার করে দিতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। দুই সাইডে দুটো লিফ দিয়ে তারপরে আরও যে পিস লিলিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে আমি অ্যাটাচ করে দিলাম। আর ফাইনাল রেজাল্টটা হলো এটা। দেখো কেমন হয়েছে দেখতে। আমি কানের ডিজাইনটাও অনেকটা ওরকমই করেছি। আর এই ছিল আমার বাকি আরও কিছু ছোট ছোট কানের দুলের কাজ, যেগুলো আমি আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি। আমার এখানের ওয়েদারের জন্য পুরো কাজটা করার পর আমাকে একদিন পুরো রেখে দিতে হয়েছিল, কারণ খুব একটা সহজে এখানটায় শুকোতে চায় না এখানে রোদ না উঠলে। তো আমাকে পুরো একটা গোটা দিন রেখে দিতে হয়েছিল সেটাকে রেস্টে। তারপরে পরের দিন আমি উঠে দেখলাম যে আজকে শুকিয়ে গেছে। তো আমি একটা বেস কালার করে নিচ্ছি, হোয়াইট কালার। তারপরে যেহেতু এখানটায় লিলি ফুলের রঙটা একটু ইয়েলোইশ কালার হয়, তো সেই জন্য আমি লেমন ইয়েলো আর ইয়েলো অকার কালারটাকে মিক্স করে এই কাঁচা হলুদটা আনার চেষ্টা করেছিলাম। তো সেটা দিয়ে মোটামুটি একটা বেস কালার করে নিয়েছিলাম। তারপরে আবার সেম প্রবলেম, কালারটা না শুকোলে আমি সেকেন্ড টোন দিতে পারবো না। আর সেকেন্ড টোন দিতে না পারলে কালারটা খুব একটা কিন্তু ফুটে উঠবে না। আর কালারটা কাঁচা থাকাকালীন আমি যদি আবার কালার চাপানোর চেষ্টা করি আমার ফিনিশিং দিতে একটু অসুবিধা হবে। তো আবারও আমাকে রঙটা মোটামুটি এক ঘন্টা বেশি বলতে গেলে রাখতে হয়েছিল। তারপর শুকিয়ে আসার পর আমি সেকেন্ড টোন করা শুরু করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড টোন শুরু করে তারপরে আবারও সেটাকে আমাকে রেস্ট দিতে হয়েছিল। রেস্ট দেওয়ার পর এটা হয়তো সমতলে খুব একটা প্রবলেম হবে না ওয়েদারের জন্য। তারপর রেস্ট দিয়ে নিয়ে তারপরে আমি একে একে হাইলাইট করছিলাম আর ফিনিশিং দিচ্ছিলাম কালারটাকে, ব্ল্যাক এবং ডার্ক গ্রিন। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছিলাম এখানটায় হোয়াইট। আর তারপরে দিয়ে দেব পাতার একদম নিচটায় একটু ব্রাউন শাইনা, একটু জাস্ট টাচ আপ করে দিলেই এখানটায় হয়ে যাবে। ফিনিশিংটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। কালারটা যত ডার্ক হচ্ছিল দেখতে ভীষণই খুব ভালো লাগছিল দেখতে। এই দেখো আমি ব্রাউন শাইনা করে দিচ্ছি এখানটায়। আর আমার প্রায় কাজটা হয়েই এসছে। তোমরা সকলে জানিও আজকের কাজটা কেমন লাগলো তোমাদের। আর কমেন্ট করো আমাকে যে তোমাদের আজকের কাজটা কেমন লাগলো। আর খুব শিগগিরই তাড়াতাড়ি আবারও নতুন একটি ভিডিওর সাথে আসবো আমি। আজকের মতো এখানেই। সকলকে টাটা, বাই বাই। ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, আর আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।